जय हिंद। टपिक मेल रिप्रोडक्टिव सिस्टम पुरुष प्रजनन तंत्र। তাহলে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি থাকে এবং কিভাবে কাজ করে সেটা জানব। তাহলে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। তার মধ্যে এবার কিছু কিছু অংশ আছে এবং তার কাজ সম্বন্ধে জানব। যেমন সবথেকে প্রাথমিক ভূমিকা নেয় কে? পুরুষ প্রজননতন্ত্রের প্রাথমিক ভূমিকা নেয় কে? সবথেকে প্রাথমিক ভূমিকা নেয় হচ্ছে যে এখানটায় থাকা হচ্ছে টেস্টিস। এই দুটো টেস্টিস থাকে, একটা দুটো, এই দুটো টেস্টিস। এই টেস্টিসকে বলি আমরা টেস্টিক্যাল, এবং এই টেস্টিস থেকে কি হয়? স্পার্ম তৈরি হয়। কি তৈরি হয়? স্পার্ম। আমরা বাংলায় তাকে বলি আমরা শুক্রাণু। এবার একটা কথা বলি, যে সমস্ত আমরা বইয়ের ভাষাতে পড়ি জীবনবিজ্ঞান বা বায়োলজিক্যাল, সেটা থাকে কিন্তু বেশিরভাগ ইংরেজি শব্দে, কিন্তু বাংলাতে লেখা থাকে। তার জন্য আমি সবই ইংরেজিতে লিখেছি, এবং যেটা বাংলা বলার সেটা বাংলায় বলবো, কিন্তু বেশিরভাগ সব ইংরেজিতে লেখা থাকে বাংলাতে। তো আমি বলতে শুরু করি, যেমন এটা কি হচ্ছে? এটা হচ্ছে টেস্টিস। তাহলে কটি টেস্টিস থাকে? একটি, দুটি। এটি হচ্ছে প্রাথমিক অঙ্গ, মানে এখান থেকে পুরুষ প্রজননতন্ত্র মানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এই টেস্টিসই পালন করে। টেস্টিসকে কি বলি আমরা? টেস্টিক্যাল বলি, কারণ দুটো থাকে বলে। এবং টেস্টিসে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়, জানলাম আমরা। কিন্তু এইটা কিসের ভিতরে ভরা থাকে? যেমন বাইরে একাই ভরা থাকে, এখানটায় যে থলিটা, যে ব্যাগের মতো, তাকে বলি আমরা স্কর্টম। কি বলি আমরা? স্কর্টম। এবং এটা বাইরে থাকার কারণ হচ্ছে যে আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু স্পার্ম তৈরি হতে বা শুক্রাণু তৈরি হতে সময় লাগবে, মানে শরীরের তাপমাত্রা থেকে 2-3 ডিগ্রি কম, ম্যাক্সিমাম 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তার জন্য একে শরীরের বাইরে একটা থলির মতো পকেটের মধ্যে রাখা হয়েছে, যাকে বলি আমরা স্কর্টম, এবং বাংলায় বলি আমরা একে অন্ডকোষ। কি বলি আমরা? অন্ডকোষ। তাহলে বেশিরভাগ বইয়ে লেখা থাকে যে স্কর্টম, এবং ক্লাস 9-এর বইও লেখা আছে স্কর্টম। তার জন্য এই স্কর্টমই আমি বলছি। তাহলে স্কর্টম থাকে কটি? একটি থাকে। এবং যে টেস্টিস দেখলাম, টেস্টিসের উপর কটি থাকে? দুটি। এর উপরে একটি ছোট্ট পরা একটা এরকমভাবে জয়েন্ট মানে লাগার জন্য একটা মানে মাংসপেশি থাকে, তাকে বলি আমরা ইপিডিডিমিস। কি বলি আমরা? ইপিডিডিমিস। তার জন্য ডান দিক কাঠটা একটু মোটা হয় বাঁ দিকের তুলনায়। তো বুঝতে পারলাম যে এই টেস্টিস ডান দিকের তুলনায়, মানে বাঁ দিকের তুলনায় ডান দিকেরটা একটু মোটা হয়ে থাকে, এই ইপিডিডিমিসের মতো। এরকম কারোর চিন্তা করার সেরকম কোনো কারণ নাই, একটু মোটা থাকে, একটা একটু সরু থাকে, একটা একটু মোটা থাকে। এবার এই টেস্টিস কি তৈরি করে? স্পার্ম তৈরি করে, যাকে বলি আমরা টেস্টোস্টেরন হরমোন। তাহলে এই রাস্তা দিয়ে উপরে উঠে চলে যায়, যখন তৈরি করে এই রাস্তা দিয়ে উপরে উঠে চলে যায়। এটা হচ্ছে ব্লাডার। এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলোই বলবো। তাহলে এর মধ্যে কি কি আছে এবার? তাহলে এই টেস্টিক্যালের উপরে যখন উঠে যাচ্ছে এখানটায়, একে বলবো আমরা ব্লাডার বলছি। এই ব্লাডারের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আমি একটা নাম দিয়েছি, এক হচ্ছে সেমিনাল ভেসিক্যাল। একটি হচ্ছে সেমিনাল ভেসিক্যাল, বাংলা ইংরেজি একই বলে, সেমিনাল ভেসিক্যাল। আর এখানটায় ছোট্ট পারা যেটা আছে, এটা হচ্ছে কপার গ্ল্যান্ড। কি আছে? কপার গ্ল্যান্ড। আর এটা হচ্ছে যে পোস্টেড গ্ল্যান্ড। কি হচ্ছে? পোস্টেড গ্ল্যান্ড। পোস্টেড গ্ল্যান্ড। এই স্পার্ম তো তৈরি হয় কোথায়? তৈরি হয় টেস্টিসে। এই স্পার্ম এই রাস্তা দিয়ে উঠে গিয়ে এইখানটায় কিন্তু স্টোর হয়। কি হয়? স্টোর হয়। এবং সেটাকে পরিপূর্ণরূপে স্পার্ম বা শুক্রাণুকে পরিপূর্ণ রূপ তৈরি, মানে একটা জিনিস যে গাছে যখনই ফল হয়, ফল আস্তে আস্তে মোটায় পরিপূর্ণ হয়ে পাকে, তারপরে খাওয়া হয়। ঠিক একই রকম এখানটায় টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। তৈরি হওয়ার পর এই ব্লাডারের মধ্যে এসে পৌঁছায়, এবং সেইখানটায় কপার গ্ল্যান্ড, সেমিনাল ভেসিক্যাল এবং পোস্টেড গ্ল্যান্ড, এই তিনজনে একসঙ্গে হয়ে মানে স্পার্মকে পূর্ণ রূপ দেয়, মানে পুষ্টি সংযুক্ত বা পুষ্টি সম্পূর্ণ করে। তাকে আমরা বলি যে আমরা স্পার্ম। কি বলি আমরা? স্পার্ম বা শুক্রাণু। এটি কত দিনে হয়? প্রায় 64 দিন।
64 ডেতে স্পার্ম পরিপূর্ণ হয়। কি হয়? স্পার্ম পরিপূর্ণ হয় 64 দিনে। এবার তুমি মনে করবে যে স্পার্ম তৈরি হতে 64 দিন সময় লাগে। না, তুমি কোনো দিন মানে লিফট দেখেছো? লিফট মানে যে কন্টিনিউ চলে থাকে, মানে যেতে থাকে, কোনো সময় কি থেমে যায় তৈরি হওয়া, বা মানুষ যাওয়া থেমে যায়? সেরকম না। সেরকমই এখানটায় টেস্টিস থেকে টেস্টোস্টেরন বা টেস্টিস থেকে স্পার্ম কন্টিনিউ তৈরি হয়েছে এবং পরিপূর্ণ রূপ হতে সময় লাগছে 64 দিন। এটা আনলিমিটেড। এবার বলবে যে টেস্টিস বা টেস্টোস্টেরন হরমোন বা স্পার্মের সংখ্যা কত? এটি কোটিতে থাকে, হাজারে থাকে, এটি কাউন্ট করা যায় না। প্রায় 20 লাখেরও বেশি মানে স্পার্ম এত তৈরি হয় প্রত্যেক দিন, মানে পরিমাণ 10,000 20,000 করে তৈরি হয়েছে, 10,000 20,000 করে তৈরি হয়েছে। কন্টিনিউ তৈরি হয়, মানে কন্টিনিউ, যেমন আমি উঠানামা কন্টিনিউ করছি এরকম কন্টিনিউ তৈরি হয় স্পার্ম। এইখানটায় স্পার্ম যায়, এখানটায় স্টোর হয় এবং এই স্টোর এখানটায় জমা হয়। কি হয়? জমা হয়। তাহলে কপার গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল এবং পোস্টেট গ্ল্যান্ড এই তিনজন মিলে পরিপূর্ণ করে স্পার্মকে 64 দিনের মধ্যে তৈরি করে। এবার যখনই পরিপূর্ণ হয়, এবার পরিপূর্ণ চলে হয় তখনই একটা নাম দিছি। যেমন নাম দিছি, এটা হচ্ছে যে ইউরেথ্রা। এটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। কি বলবো? ইউরেথ্রা বা মূত্রনালী। এবং যখনই এই স্পার্ম পরিপূর্ণ হয়ে যাবে, যখনই আমি শারীরিক মিলন করব, বা সেক্সুয়াল অ্যাট্রাকশন যখন হবে, তখনই এই ইউরেথ্রার মাধ্যমে কিন্তু নেমে আসবে। কীভাবে নেমে আসবে? ইউরেথ্রার মধ্যেই নেমে আসবে। আর এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কি বলি আমরা? পেনিস, বা কিছু মানে ক্লাস 9-10 বইয়ে লেখা আছে শিশ্ন। কি বলবো? শিশ্ন। তো উপরে যে অংশটা আছে এটা হচ্ছে শিশ্ন। কোন রাস্তায়? যে রাস্তায় স্পার্ম বার হয়ে আসে এবং ইউরিন মানে পেশাব বার হয়ে আসে তাকে বলি আমরা ইউরেথ্রা বা মূত্রনালী। কি বলবো? ইউরেথ্রা বা মূত্রনালী। বুঝতে পারলাম পুরো গ্রাফ? তাহলে আর একটা কি বললাম, আর যে স্পার্ম বা টেস্টিস থেকে কি হয়? স্পার্ম তৈরি হয়, এই যে রাস্তা দিয়ে যায় তাকে বলি আমরা ভ্যাস ডিফারেন্স। কি বলবো আমরা? ভ্যাস ডিফারেন্স। এইরকমভাবে আমাদের মানে পুরুষ প্রজননতন্ত্রে কাজ করে, যে কীরকমভাবে স্পার্ম তৈরি করে। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে খালি উপরের অংশটা শুধু খালি মানে শারীরিক মিলনের সময় কি হয়, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যে রাস্তায় মানে আমরা যে রাস্তায় কি করি, পেচ্ছাপ বার হয়, আর সে রাস্তাতে কি হয়, স্পার্ম বার হয় পুরুষের। কিন্তু পরীক্ষায় কোশ্চেন করে যে এমন একটি অঙ্গের নাম বলো মানে প্রস্রাব এবং শুক্রাণু ওই রাস্তা দিয়ে আসে, তখন তোমাকে বলতে হবে যে ইউরেথ্রা বা মূত্রনালী। এবার যদি বলে কোন কোন অংশ নিয়ে শুক্রাণু বা স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, কোন কোন অংশ নিয়ে, তো পরিপূর্ণ রূপ দেয় হচ্ছে যে কপার গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল এবং পোস্টেট গ্ল্যান্ড, এটি পরিপূর্ণ রূপ দেয়। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে একটি, যখনই কারো স্বপ্নদোষ বা নাইট ফলস হয় কেন? তাহলে এইখানটায় তো কন্টিনিউ তৈরি হচ্ছে, এইখানটায় স্টোর হচ্ছে ব্লাডারকে কপার গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল এবং পোস্টেট গ্ল্যান্ড, এখানটায় যখন ভর্তি হয়ে যায় তখনই অটোমেটিক এই রাস্তা দিয়ে বার হয়ে যায়। বুঝতে পারলাম আমরা? অটোমেটিক কি হয়? বার হয়ে যায়। এটা কোনো ক্ষতির কোনো কারণ নাই, কারণ মানে শরীরের মধ্যে আমাদের কোটি মানে প্রত্যেক দিন 10,000 5,000 করে তৈরি হতে থাকে একটি ছোট সংখ্যার মধ্যে, এবং সেই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এবং ম্যাচিওর হতে কিন্তু তৈরি লাগে মানে সময় লাগে 64 দিন। আর ওখানটায় স্টোর হয় এবং স্টোর হওয়ার পর মানে নিজের মানে কাজে ব্যবহার করে। এবার তোমাদের কোয়েশ্চেন হবে যে আর কোয়েশ্চেন কি আছে? এবার এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই সম্বন্ধে কোয়েশ্চেন তুমি কমেন্ট করতে পারো। এবং এরপরে আমরা পড়ব যে হচ্ছে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং মহিলা প্রজননতন্ত্র কিভাবে কাজ করে, কি কাজ কি। জয় হিন্দ।